আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট বারপোর্ট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এটি পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, তাই যারা ইতিপূর্বে এখানে আবেদন করেছেন এখন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কি কি পত্র রয়েছে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন, যারা অষ্টম শ্রেণী এসএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর থেকে পাশ করেছেন কিংবা ডিপ্লোমা থেকেও পাশ করেছেন। এখানে সর্বমোট 8টি ক্যাটাগরি রয়েছে। ভিডিওটি শেষ থেকে শুরু করি। 8 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক MLSS, পদ সংখ্যা 2টি, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, বয়স 18 থেকে 32 বছর, এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। 7 নম্বর পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 2টি, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, বয়স 21 থেকে 32 বছর, অষ্টম শ্রেণী পাশ করতে হবে। হালকা অথবা মধ্যম পর্যায়ের গাড়ি চালনার বৈধ পেশাদারের লাইসেন্স সহ গাড়ি চালনার 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম হিসাব রক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, বেতন গেট 9, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়স 24 থেকে 32 বছর, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA ডিগ্রিতে ন্যূনতম CGPA 3 পয়েন্ট বা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার হিসাবে বিবেচিত হবে। 5 নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়স 24 থেকে 32 বছর, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা MBA ডিগ্রিতে ন্যূনতম CGPA 3 পয়েন্ট অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জ্ঞানে দক্ষতা ও অভিজ্ঞতা রাখতে হবে। 4 নম্বর পদের নাম গবেষণা কর্মকর্তা, ডাটা ম্যানেজমেন্ট, পদ সংখ্যা 1টি, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়স 24 থেকে 32 বছর, MBBS ডিগ্রি, পরিসংখ্যান, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, পাবলিক হেলথ, পপুলেশন সায়েন্স, ডেমোগ্রাফি, নিউট্রিশন, এপিডেমিওলজিতে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম CGPA 3 পয়েন্ট অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। 3 নম্বর পদের নাম গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়স 24 থেকে 32 বছর, MBBS ডিগ্রি, পরিসংখ্যান, গণসংযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থনীতি, পাবলিক হেলথ, পপুলেশন সায়েন্স, ডেমোগ্রাফি, নিউট্রিশন, এপিডেমিওলজিতে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। 2 নম্বর পদের নাম গবেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা 1টি, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়স 24 থেকে 32 বছর, MBBS ডিগ্রি অথবা সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, পরিসংখ্যান, অর্থনীতি, স্বাস্থ্য অর্থনীতি, উন্নয়ন অর্থনীতি, পাবলিক হেলথ, পপুলেশন সায়েন্স, ডেমোগ্রাফি, নিউট্রিশন, এপিডেমিওলজিতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম CGPA 3 পয়েন্ট অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। 1 নম্বর পদের নাম গবেষণা কর্মকর্তা, বায়োমেডিক্যাল রিসার্চ, পদ সংখ্যা 1টি, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, বয়স 24 থেকে 32 বছর,
এমবিবিএস ডিগ্রি পাবলিক হেলথ, পপুলেশন সায়েন্স, ডেমোগ্রাফি, নিউট্রিশন, এপিডেমিওলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। আবেদন নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী অথবা স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, জন্ম তারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, ইমেল ও মোবাইল নাম্বার অথবা ফোন নাম্বার, গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ইত্যাদি তথ্য উল্লেখ সহ আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার গাড়ি চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদ সহ উপস্থাপিত অন্যান্য সকল প্রমাণপত্রের সত্যায়িত কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন সত্যায়িত ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র গবেষণার শিরোনামের তালিকা সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন। আবেদনটি যে ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র বরাবর পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এবং আবেদনপত্র বারপোর্ট, বাড়ি নং 5/7, 4th তলা, ব্লক ডি, লালমাটিয়া, ঢাকা 1207 এই ঠিকানায় আগামী 31 অক্টোবর 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি অথবা নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো প্রকার কারণ দর্শাবৃত্তি রেখে বাতিল বলে গণ্য হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন এখন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।